গুড মর্নিং। আজকে আমি শঙ্খমিত্রা আর জেমস দুজনে মিলে আবার বেরিয়ে পড়ছি। আমরা আজকে কোথায় যাচ্ছি? মন্দারমণি। আমরা মন্দারমণি যাচ্ছি। একঘেয়ে অনেক দিন ধরে কাজ করে খুব ক্লান্ত আমরা, তাই জন্য আজকের জার্নিটা একটু অন্যরকম হবে। আমাদের সাথে থাকো আর দেখো আমরা কিভাবে যাচ্ছি। আজকে গাড়ি নিয়ে বেরোচ্ছি, আজকে কিন্তু বাইক নয়, জাস্ট একটু রিল্যাক্স করবো বলে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। পুরো রিল্যাক্স, একদম। দুদিনের জন্য আমরা হাসি খুশি বাড়িকে একটু দুঃখের মধ্যে রেখেই চললাম। একা পড়ে থাকবে আমাদের বাড়ি, আমাদের রিল্যাক্সেশনের জন্য এটুকু তো দরকার। তালা চাবি দিয়ে আমরা বজবজের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এখন সকাল 7টা। আমাদের বাহনও একদম হাজির। এবারে কিন্তু আমরা যাচ্ছি ক্যাবে করে মন্দারমণি, একেবারে ইয়েলো স্টিকার লাগানো গাড়ি। সুন্দর সকাল আর আমরাও বেরিয়ে পড়লাম। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। ফোনগুলো বন্ধ। হ্যাঁ, আমরা ফোনগুলো বন্ধ করে দিলাম যাতে কোনো রকম বাইরের ডিস্টারবেন্স না হয়। তাহলে আমাদের জার্নি শুরু। এই হচ্ছে সম্প্রতি ফ্লাইওভার, আমার তোমার সবার প্রিয়। কি জানি কেন মনে হয় এই ব্রিজটা দেখানোটা খুবই প্রয়োজনীয়। আগে যে রাস্তা দিয়ে যেতে লাগতো ঘণ্টাখানেক কারো, আজ সহজেই পৌঁছে যাই লাগে মিনিট 12। আমাদের চিরাচরিত চেনা পথ ধরেই এগোচ্ছি। প্রথমে তাজ বেঙ্গল হোটেল পেরিয়ে যাচ্ছি, তারপরেই আমরা হুগলি সেতু ধরার জন্যে ব্রিজের ওপরে উঠছি। সামনেই দ্বিতীয় হুগলি ব্রিজ। আমরা হুগলি ব্রিজ ক্রস করে ঢুকে পড়ব হাওড়ায়। টোল প্লাজা ক্রস করে নবান্নর সামনেটা যদি ফাঁকা পাই তবে খুশি তো হবেই মন। আর কিছুক্ষণের মধ্যেই NH6 ধরব। আমরা কোনা এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছি, NH6 ধরে তারপরে আমরা দীঘার দিকে সোজা চলে যাবে দিল্লি রোড। আর আমরা বাঁ দিকে বেঁকে গেলাম মুম্বাইয়ের দিকে। NH6 ধরে চলে এলাম কোলাঘাট। আজ আমরা গুরবিন্দরজির মারুতি ডিজায়ার করে যাচ্ছি মন্দারমণি। ওনার থাকা খাওয়া গাড়ির চার্জ বজবজ টু বজবজ 8.5K, 8,500 টাকা। নতুন শুরু হয়েছিল তখন আমরা এসেছিলাম এই ব্রিজটা। হ্যাঁ বেড়াতে এসেছিলাম। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, সে তো বহু বছর আগের কথা। চিন্তা করো, সেই ব্রিজটা এখন ডিফাক্ট হয়ে গিয়েছে, মানে আমরা কত পুরনো হয়ে গিয়েছি। একদম। কোলাঘাটের এই জায়গাটাকে রেস্টুরেন্ট হাব বলা যেতে পারে। রাস্তার ডান দিকে শেরি পাঞ্জাব আর তার উল্টো দিকে আনন্দ নিউ তারামা হোটেল দেখতে পাচ্ছি। প্রচুর গাড়ি পার্কিং করা রয়েছে। আমাদের গাড়িও পার্কিং করে আমরা নিউ তারামা হোটেলে ঢুকে পড়লাম। ভিড় আছে, তবে বসার জায়গাও রয়েছে। আর সার্ভিস দেখলাম বেশ প্রম্পট। কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার সার্ভ করে দিল। 3টে মশালা দোসা অর্ডার করে দিয়েছিলাম আমরা। খাবারের কোয়ালিটিও মন্দ নয়, গরম গরম বেশ ভালোই লাগলো। তার সাথে চাটা কিন্তু দুর্ধর্ষ। চাটা সত্যি খুব ভালো। সোনাপিটিয়া টোল প্লাজা ক্রস করলাম, এখন 9:45 বাজছে। আমরা দীঘার দিকে যাচ্ছি ফুল স্পিডে। আমরা এখন রয়েছি পূর্ব মেদিনীপুরে। ভীষণ আরামে চলেছি আমরা দুজনে। এত রিল্যাক্সড সত্যিই থাকি না যখন আমরা বাইকে রাইড করি। আজ কিন্তু খুব আরামে যাচ্ছি। আমাদের ডান দিকে পাঁশকুড়া আর বাঁ দিকে তমলুক, আর আমরা সোজা হলদিয়া রাস্তা ধরে এগোচ্ছি। অল থ্রু যতটা রাস্তা এসেছি, রাস্তা কিন্তু ভীষণ ভালো, একেবারে স্মুথ,
কিন্তু মাঝে মধ্যেই ব্যারিকেড দেওয়া থাকায় প্রচণ্ড জ্যামের সৃষ্টি হচ্ছে। আমরা এখন একদম নন্দকুমারের কাছাকাছি এসে গেছি। এইবারে আমরা দীঘার রাস্তা নেব। আলোর এটা কথা বলো, আলোর পিলারটা থেকে আলোর পিলারটা দেখলে নন্দকুমার এসে গেছে, এটাই বোঝা যায়। জ্যাম আছে, এত ব্যারিকেড দেওয়া হয়েছে রাস্তায়, যার জন্য জ্যাম হচ্ছে। জানি না ব্যারিকেডের কি প্রয়োজন, কিন্তু আমার মনে হয় এত ব্যারিকেড দিলে বড় বড় গাড়ি পাস করতে খুবই অসুবিধে হয়, আর হাইওয়েতে জ্যাম আর অ্যাক্সিডেন্ট কিন্তু লেগেই থাকবে। নন্দকুমার থেকে মন্দারমণির ডিস্টেন্স দেখাচ্ছে 75 কিলোমিটার। আমরা নন্দকুমারের মোড়টা পেরোচ্ছি, আর নন্দকুমারের মোড় মানেই উঁচু আলোর পিলার। সেই আলোর পিলারটা এখন দেখা যাচ্ছে। দেখো কত উঁচু, অনেক দূর থেকে কিন্তু এই আলোর পিলার দেখা যায়। আর নন্দকুমারটা এলেই মনে হয় আমরা দীঘার দিকে চললাম। আর দীঘার দিকে রাস্তা ধরলেই মনে হয় আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই সেই বিশাল সমুদ্র। আজকে কিন্তু মেঘলা দিন, আর এসি গাড়ির ভেতরে বসে খুব এনজয় করছি পুরো ব্যাপারটা। বাইরে যদিও খুবই সালট্রি এবং একদম গুমোট গরম, কিন্তু এসির ভেতরে বসে মনে হচ্ছে চারিদিকটা কত সুন্দর। এবার বাম্পারের রাজত্বে ঢুকলাম। চণ্ডীপুরের মোড় আসছে, তাই গাড়িও আমাদের নাচতে নাচতে চলেছে। প্রতিটা রাস্তার ক্রসিং, প্রতিটা মোড় একই অবস্থা, ইট কাঠ বালি পাথর, কাজ চলছে, আবর্জনায় ভর্তি। আর যেখানে সেখানে বাইক দাঁড় করানো রয়েছে, গাড়ি দাঁড় করানো রয়েছে। এটা যে হাইওয়ে বোঝা মুশকিল। আজকাল আর ধান ক্ষেত তো দেখতে পাওয়া যায় না। এটারই ভিডিও করতে হবে। এই সবুজ দেখা গেছে, সবুজ দেখা গেছে, ধান ক্ষেত দেখা গেছে, ধান ক্ষেত দেখা গেছে। এই কলকাতা থেকে এত দূর রাস্তায় এই প্রথমবার ধান ক্ষেত দেখা গেল। 150 কিলোমিটার এসে ধান ক্ষেত দেখতে পেলাম। সত্যি যেদিকে তাকাই সেদিকেই শুধু ইট কাঠ পাথরের বাড়ি আর ঘর, মানুষ আর মানুষ। গাছপালার সংখ্যা কিন্তু দিনে দিনে কমছে। একটা আতঙ্কিত পরিবেশ। আমাদের ছোটবেলায় যেরকম দেখতাম ধুধু করছে মাঠ, মাঝে মাঝে গ্রাম, এখন আর সে দৃশ্য চোখে পড়ে না। এখন মাঠের মধ্যেই মাঝে মাঝেই পাকা বাড়ি দেখতে পাওয়া যায়। একেবারে পুরো সবুজ বড় একটা চোখে পড়ে না। আমরা কিন্তু একটা ব্রেক নেব ডাব খাওয়ার জন্যে। দীঘা যাওয়ার রাস্তায় একটা দারুণ জিনিস চোখে পড়ল, সেটা হচ্ছে অসংখ্য ডাব বিক্রেতারা বসে পড়েছে। বৃষ্টি জল ভালোই লাগছে। হ্যাঁ, এবারে রাস্তার দুধারে কিন্তু সবুজ আর সবুজ, চারিদিকটা সবুজ চোখে পড়ছে। ধান রোয়া হচ্ছে। আমরা জানি ধান খারিফ ক্রপ, এই বর্ষায় বীজ বপন করা হয়, আর সেই পুজোর সময় অক্টোবর নভেম্বর মাসে ধান উঠবে। জেমসের মনটা কিন্তু এখনও ডাব ডাব করছে, যদিও আমরা ডাব খেয়েছি, কিন্তু আবার একটা জায়গায় আমরা দাঁড়াবো ডাব খাওয়ার জন্যে। আবার দাঁড়িয়ে পড়েছি আমরা। বড় বড় একটা ডাবওয়ালা ঠেলা গাড়ি দেখতে পেয়েই আমরা গুরবিন্দর ভাইয়াজিকে বললাম, দাঁড়াও দাঁড়াও, এখানেই ডাব খাবো। আর জেমস নেমে দরদাম করে নিল। ডাবের কিন্তু প্রাইস বেশ হাই, 50 টাকা থেকে শুরু করে 80-90 টাকা পর্যন্ত ডাব বিক্রি হচ্ছে। 70-80 টাকার ডাবও যে সবসময় ভালো হচ্ছে এমন নয়, কোনোটা ভালো হয় আবার কোনোটা হয় না। তবে এই দীঘা মন্দারমণি বা তাজপুরে আসার একটা বড় আকর্ষণ হলো এই ডাব আর সেই ডাবের শ্বাস খাওয়া। অন দ্য ওয়ে ডাব খাবার জন্য একটা ছোট্ট ব্রেক, বেশ মন ভরে
ডাব খাওয়া হলো। শুধু ডাবের জলই নয়, শাঁসটাও কিন্তু আমার খুব প্রিয়। আর একটু পাতলা শাঁস হলে তো কথাই নেই। কিরকম জমিয়ে জেমস খাচ্ছে দেখো। পেট ভরে ডাব খাওয়া যাকে বলে সেটাই হলো। আবার আমরা এগিয়ে চললাম। এখন আমরা কাঁথি বাইপাসের কাছাকাছি চলে এসেছি। কাঁথি বাইপাস দিয়ে আমরা দীঘার পথ ধরব। কাঁথি মেন শহরের মধ্যে ঢুকছি না, কিন্তু এই বাইপাসও মেন শহরের থেকে কম কিছু নয়। যেমন লোকজন, তেমন ভিড়ভাট্টা, তেমনই গাড়ি ঘোড়া আর প্রচুর বাড়িঘর। বাইপাস এবার মেন সিটিকে টেক্কা দেবে বলেই মনে হচ্ছে। আজ আমি খুব খুশি একটা কারণে। বেড়াতে যাওয়ার আনন্দ তো আছেই, কিন্তু আমাদের ছোট ট্রিপে আমি জেমসকে কোনো দিন এত রিল্যাক্সড মোডে দেখিনি। নয় বাইক, না হয় গাড়ির চালক হিসেবেই পেয়েছি। আজ কিন্তু আমাদের ট্যুরটা একদম আলাদা, খুবই স্পেশাল। মন্দারমণির রাস্তায় আমরা ঢুকে পড়েছি। দীঘা যে রাস্তাটা যাচ্ছে সেই বড় রাস্তা থেকে মন্দারমণি অবধি প্রায় 10 কিলোমিটার। রাস্তা নেহাতি কম নয়। রাস্তাটা সরু আর দুদিকে গ্রাম রয়েছে। প্রচুর নারকোল গাছ, সুপুরি গাছ আর মাছের ভেড়ি দেখতে পাচ্ছি। পৌঁছে গেলাম মন্দারমণি। সেই সমুদ্রের গর্জন, একের পর এক ঢেউ এসে আছড়ে পড়ছে সমুদ্র সৈকতে। এবারে কিন্তু বুকিং করে আসিনি আমরা। বেশ কয়েকটা হোটেল ঘোরার পর এলিট বিচ রিসর্টের খোঁজ পেলাম। ফাইনালি মন্দারমণি চলে এসেছি আর দারুণ হোটেলও পেয়ে গিয়েছি। দারুণ লাগছে। হোটেলে ঢোকা মাত্রই আমাদের সার্ভ করা হলো ওয়েলকাম ড্রিঙ্কস। এতটা জার্নি করে আসার পরে ভীষণ রিফ্রেশিং, একটা ভালো লাগা। খুব বড় স্পেস রয়েছে কার পার্কিংয়ের জন্যে। প্রচুর গাড়ি এসেও দাঁড়িয়েছে দেখছি। এই হচ্ছে আমাদের হোটেল এলিট বিচ রিসর্ট। এটা বাইরের দৃশ্য। এবারে ভেতরে নিয়ে যাই তোমাদের। রুম ডেকরটা দেখো একবার। আমাদের তো খুব পছন্দ হয়েছে, একদম আইডিয়াল কাপল রুম। ঘরটা আমাদের সি ফেসিং অ্যাজ ওয়েল অ্যাজ গার্ডেন ভিউ। এসি রুম উইথ অল সর্টস অফ অ্যারেঞ্জমেন্টস। বেডের ঠিক অপোজিটে আমাদের লাগেজ আর শুজ রাখার ব্যবস্থা। ওখানে রেখে দিলে রুমটা আনটাইডি লাগবে না। মিরর, কেটল, টিভি ক্যাবিনেট, মিনি রেফ্রিজারেটর সবই সুন্দর করে সাজানো। ব্যালকনিটাও চমৎকার। কার্টেনটা টানলেই গার্ডেন ভিউ, কিছুটা সুইমিং পুল আর সমুদ্র পরিষ্কার দেখা যাচ্ছে। ঝকঝক করছে চারিদিক। সামনের লনটায় ছোট ছোট বাচ্চারা খেলাধুলো করছে। কিছু কাজ এখনো বাকি রয়েছে, সেগুলো চলছে কাজ। ঘরটা অসম্ভব স্পেশিয়াস, খুব সুন্দর লাগছে ঘরের ভেতর থেকে বাগানটা। ঘরটা সত্যি খুব স্পেশিয়াস। সিটিং অ্যারেঞ্জমেন্টসটাও দারুণ। চার্জ দেবার পয়েন্ট রয়েছে প্রচুর। ঘরের রংটাও আই সুদিং, কার্টেন্সও মানানসই। আর ক্যাবিনেটেও প্রচুর স্পেস রয়েছে। হ্যাঙ্গার, জামা কাপড়, ব্যাগ সব কিছুই রাখা যাবে। টিভি তো রয়েছে, মিনি রেফ্রিজারেটরও রয়েছে। একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমে খুব ভালো অ্যারেঞ্জমেন্টস। হ্যান্ড সোপ, শ্যাম্পু এইগুলো তো ইউজুয়ালি সব জায়গাতেই থাকে। তার সাথে ব্রাশ, টুথপেস্ট সবই রয়েছে। বাথটাবও রয়েছে,
স্ক্রিন রয়েছে বড় একটা, যেটা ফোল্ডিং, তোলাও যায় নামানোও যায়। আর রুমটা তো ভীষণই সুন্দর। অ্যাকচুয়ালি এই রুমটাকে দেখে মনে হচ্ছে কোনো ক্রুজ শিপে যাচ্ছি আমরা। কস্টা স্মেরালডা ক্রুজ শিপে আমরা যে একটা ফিলিংস পেয়েছি অনেকটা সেরকম। সমুদ্রটা খুব কাছ থেকে দেখা যাচ্ছে আর চারিদিকটা কাঁচ দিয়ে ঘেরা। তো ঘরটাকে মনে হচ্ছে যেন একটা জাহাজের মধ্যে রয়েছি। আমার তো ভীষণ পছন্দ হয়ে গেছে ঘরটা। একবার দেখার পরে কিন্তু আর আমাদের কোনো হোটেল পছন্দ হলো না, এখানেই থাকবো বলে একদম ডিটারমাইন্ড। তবে একটু গরম চা হলে ভালো হয়। প্রথম যে কাজটা সেটা হচ্ছে চা খাওয়া। চা খেয়ে স্নান করে ঘড়ির দিকে তাকাতেই দেখছি প্রায় 2:30 বাজে। তো ডাইনিং হলে চলে এলাম। বাকি পোর্শনটা কীরকম এনজয় করছি আমরা মন্দারমণিতে তোমাদের সাথে পরে শেয়ার করছি পরের ভিডিওতে। এখন আমরা ভীষণ টায়ার্ড। এখন আপাতত এটুকুই থাক বন্ধুরা। পরের ভিডিওতে তোমাদের দেখাচ্ছি মন্দারমণিতে আমরা কেমন এনজয় করছি। অবশ্যই কিন্তু পরের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। সাথে থেকো, পাশে থেকো, দেখতে থাকো ট্যুরিং সংঘমিত্রা। বাই ফর নাও। সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো, খুশিতে থেকো।